নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি গানের ক্লাসের উদ্দেশ্যে। বাইকে আসার পর সামান্য একটু পথ হাঁটা। সকালবেলায় তাই রাস্তাঘাট একেবারেই শূন্য। গান শিখে তারপরে যে তবলার সাথে সেট করতে হয় সেই ক্লাসেই এখন আমরা যাচ্ছি। ক্লাসটা আমাদের সপ্তাহে একদিন থাকে, কিন্তু প্রত্যেক সপ্তাহের আসা হয় না। এই যে অদ্রিজা বসে পড়েছে তবলার সাথে সেট করতে। এমনিতেই পড়াশোনার চাপে আর বেশি করে গানের রেওয়াজটাও হয় না। আর আমি রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপির বইটা নাড়াচাড়া করে দেখছি। ওদের পড়াশোনার চাপে ওদের রেওয়াজ তো হয়ই না, এমনকি আমার রেওয়াজটাও পর্যন্ত বন্ধ। তাই কাকুর কাছে একবার করে এসে তবলার সাথে ও যখন বসে আমিও বসে পড়ি। যত উঁচু ক্লাস হচ্ছে তত পিঠে বইয়ের বোঝাটা বাড়ছে, আর সেই কারণেই গানের রেওয়াজটা ততই কমছে। সারা সপ্তাহে হয়তো একবার বসা হয়, আর তারপর ডাইরেক্ট কাকুর কাছে আসা। আর আমার সারাদিন কাজের ব্যস্ততায় বসাই হয় না। ডাইরেক্ট কাকুর কাছে যতটুকু টাইম পাই একটু তবলার সাথে রেওয়াজ করে নিই। তাই অদ্রিজার হয়ে যাওয়ার পর আমি বসে পড়েছি। তবে একবার বসলে আর উঠতে ইচ্ছা করে না। তবে মাঝে মাঝে পিছু টানের জন্য ঘড়িটা দেখি যে কত দেরি হয়ে গেল। তো যাই হোক, ক্লাসটা করার পর সোজা আমরা রাস্তায় হাঁটতে আরম্ভ করে দিয়েছি। ওরা চলে এসেছে আমাকে নিতে। আরবও ঘুম থেকে উঠে গেছে। যখন এসেছিলাম ও ঘুমোচ্ছিল। বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজটাও বেশ বেড়ে চলেছে। তাই আর দেরি না করে সোজা রওনা দেব বাড়িতে। বাড়ি পৌঁছেই সোজা ফ্রেশ ট্রেশ হয়ে শুরু হয়ে গেছে রান্নাবান্না। যেহেতু রবিবারের মেনু, তাই চিকেন তো মাস্ট। আর বাড়িতে যদি একবার চিকেন হয় তাহলে আর কারো কিচ্ছু চাই না। পেঁপে আর আলুটা কুকারেই সেদ্ধ করে নিচ্ছি। তবে অবশ্য সবাই পছন্দ করে না। আরব এবং ওর দাদুর জন্য পেঁপে আলুটা স্পেশাল করে দেওয়া। একধারে চিকেন হচ্ছিল আর একধারে দেখতেই পাচ্ছিলে কফি বানানো হচ্ছিল। তবে যতটাই বেলা হোক, কফিটা খেতে সবসময় ভালোই লাগে। চলো বাইরেটা একবার দেখে আসি। এই দেখো, গাছপালা সবুজ হয়ে আছে। আগে কদিন যে বেশ বৃষ্টি হলো তাই। বাইরে দেখতেই পেলে লঙ্কাও হয়েছে, আম হয়েছে, ছোট্ট ছোট্ট করলা হয়েছে। আর এই দেখো, ভিতরে আমাদের রান্নাটাও প্রায় রেডি হয়ে গেছে। গরমকালে রান্না করাটা খুব কষ্টের ব্যাপার, কারণ কন্টিনিউ আগুনের সামনে ঘোরাঘুরি। রান্নাবান্নার পর সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমিও ভাত নিয়ে বসে পড়েছি। দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে দেখো এখন সোজা বিকেলবেলা। আরবার অদ্রিজাকে রেডি করে দিয়েছি। ওরা ওর বাবার সাথে ঘোরাঘুরি করবে, আর আমি যাব রবীন্দ্র জয়ন্তীর রিহার্সেলে। তো চলো, একদম সোজা পৌঁছে গেছি ঠাকুরের আশ্রমে। ঠাকুরের মন্দিরে এলেই মনটা যেন একেবারে শান্ত হয়ে যায়। আর এক এক করে অনেকেই এসে হাজির হয়েছে, কিন্তু আরও অনেকেই বাকি আছে। একটু পরেই শুরু হয়ে যাবে ঠাকুরের আরতি। তারপরে শুরু হবে রবীন্দ্র জয়ন্তীর রিহার্সেল। এই যে দেখতেই পাচ্ছ, এক এক করে সব কাকিমারা আসছেন। তবে একটা সত্যি কথা কি, মন্দিরে এলে বাড়ির কথা আমি একেবারেই ভুলে যাই। ঠাকুরমশাই বসে পড়েছেন পুজো করতে, আর এদিকে চলছে ফল কাটা। যেহেতু বৈশাখ মাস, তাই ঠাকুরকে বিভিন্ন রকমের ফল, ছোলা ও বাতাসা, বিভিন্ন রকম মিষ্টান্ন দিয়ে পুজো দেওয়া হয়। আর সব কাকিমারাই এই জোগাড় করে দিচ্ছেন।
আর দেখতেই পাচ্ছ সামনেই হারমোনিয়াম নামানো আছে, একটু পরেই শুরু হয়ে যাবে গান বাজনা। আজকে এতই ফলের সমাহার যে এখনও ফল কাটা শেষ হয়নি। ওইদিকে ঠাকুরের পুজো এবং আরতি শুরু হয়ে গেছে। সপ্তাহে একদিন হলেও আমার মন্দিরে আসতে বেশ ভালো লাগে, কিন্তু আসার সুযোগ আর হয়ে ওঠে না। বাড়ির কাজ, আরও ভতিজা আছে, ওদের কাজ, ওদের পড়াশোনা নিয়েই সময়টা একেবারেই কেটে যায়। তবে আরতির সাথে সাথে সকলেই একই সুরে ঠাকুরের আরতি গান গেয়ে চলে। তবে মন্দিরে যেমন বিকেলে বৈকালি দেওয়া হয়, সকালেও তেমনি নিত্য পুজোর ব্যবস্থা আছে। এই যে পুজো আর আরতি একেবারেই শেষ, এরপর বসে পড়া হয়েছে গানের আসরে। অনেকজনই আশ্রমে এসে পড়েছেন আর গান গাওয়াও শুরু হয়ে গেছে। যে যার নিজের পছন্দ মতো একটি করে গান চয়েস করে নিয়েছে, তার উপরে গীতি আলেখ্য লেখা হয়ে গেছে। এটা জাস্ট একটা এমনি রিহার্সাল হচ্ছে, ফাইনাল রিহার্সাল হবে তবলার সাথে। সেদিন তো সবাইকেই আসতে বলা হয়েছে, আর কার পর কার গান আছে সেটাও সেদিন বলে দেওয়া হবে, সমস্ত ডিটেলসটা জানিয়ে দেওয়া হবে। চলো তারই এক ঝলক আমরা দেখে নিই। ঠিক করেছো তো তবে গান বাজনার থেকে আজকে কথাবার্তাটাই বেশি পরিমাণে হচ্ছে। সবাইকার হাতে হাতে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে, এখন লিস্টে নাম তোলা হচ্ছে। আর নামের পাশে পাশে আরও যারা নতুন নতুন গান করবে সেই গানগুলোও লিখে দেওয়া হচ্ছে। তবে সবাইকার উৎসাহ দেখে আমারও মনে মনে ভাবনা আসছে যে এই বয়সে আমারও এতটা উৎসাহ থাকবে কি না। তো যাই হোক, এবার আমি সোজা বাড়ির পথে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে।